হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রামের স্টার মলে। তো আজকে যেহেতু সানডে, তো আমি আমার হাজব্যান্ড একটু কি মনে হলো যে একটুখানি ঘুরে আসি। তো ঘুরতে বেরিয়ে স্টার মলে এসেছি। স্টার মলে এসে বলছে যে মুভি দেখতে যাবে। তো হঠাৎ করে সাডেন প্ল্যান হলো মুভি দেখার। তো চলে এসছে এখন মুভি দেখতে। এখন স্টার মলের বেসমেন্টে এখন পার্কিংয়ের জন্য যাচ্ছে। তো এখানে বিল দিচ্ছে পার্কিংয়ের জন্য। তারপরে আমরা এখানে পার্কিং করে হেলমেটটাও এখানে রেখে দিয়ে গিয়েছিলাম। এই সামনে যে কাউন্টারটা রয়েছে ওখানে আমরা হেলমেটটা রেখেছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখন মলের ভেতরে ঢুকলাম। এখান থেকে বেরিয়ে ওপরে যাব এবারে আইনক্সের ওখানে। তারপরে আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে টিকিট কাটতে, এখানে আইনক্সে। তারপরে ওখান থেকে তো ভিডিও কিছু বললো যে নট অ্যালাউ রয়েছে। তো আমরা এখানে বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। এখানে জাস্ট দাঁড়িয়ে ওর টিকিট কাটলো, ওখান থেকে ভিডিও বলে দিল যে অ্যালাউ না। এখানে আমাদের যা যা ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট করে আমরা ভেতরে চলে গিয়েছিলাম। আমাদের যেহেতু 11:15 শো ছিল, কেসারিয়া 2 মুভিটা দেখতে গিয়েছিলাম। তো যেহেতু হাতে টাইম ছিল আর খানিকটা ছবিও তুলে নিলাম। তারপরে কিছু জিনিসপত্র কেনা ছিল সেগুলোও কিনলাম, খাবার দাবার। তো ওখান থেকে ঢুকে হলে চলে এসেছিলাম। হলে কিছু ক্লিপ নিলাম। একদম ফাঁকা, দেখ পেছনে যেই টাইমে আমরা ফার্স্টে গেছি তো ওই সময় কেউই এখনও আসেনি। আমরা যেহেতু চলে এসেছিলাম, মানে 2-1জনও এসেছিলো। তারপরে মুভি দেখে ওখান থেকে বেরিয়ে গেলাম। মুভিও দেখা হয়ে গেছে। এখন এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল পোস্টারের সামনে। তো আমিও মনে করলাম একটু ছবি তুলে নিই। তারপরে আমাদের মুভি দেখতে দেখতে একটু বেলায় হয়ে গিয়েছিল, দুপুর হয়ে গেছিলো 3:30। তো লাঞ্চ করতে হবে। তো আমাদের বললো কি যে আজকে বিরিয়ানি খাবে। তো আমি বললাম চলো, এখানে ডিবাপি সামনে রয়েছে বারাসাত ব্রাঞ্চে। তো ডিবাপিতে চলে এসেছি বিরিয়ানি এখানে খাবো বলে। এত পরিমাণে ভিড় ছিল, আজকে সানডে বলে আরও যেন বেশি ভিড়। তো ডিবাপিতে এসে কার কার এখানকার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবে তোমরা। তো আমার তো মোটামুটি বিরিয়ানি খুবই ভালো লেগেছে। আর এত কোয়ান্টিটি দেয় এদের, মানে সত্যি মানে একজন পুরো কি, মানে আমি তো খেতে পারিনি, উল্টে আমাকে পার্সেল নিয়ে আসতে হচ্ছে। দেখো বন্ধুরা, এতটাই কোয়ান্টিটি। এদের বিরিয়ানির কোয়ালিটিও যেরকম ভালো সেরকম কোয়ান্টিটিও অনেক। আমার তো ডিবাপির বিরিয়ানি খুবই ভালো লেগেছে। আর এদের চিকেনের পিসটা যথেষ্ট পরিমাণে বড়ও ছিল আর সফট ছিল। আমার মোটামুটি খুবই ভালো লেগেছে এখানকার খাবার। তো কার কার তোমাদের ভালো লাগে ডিবাপির বিরিয়ানি? আগে আমার ভালো লাগতো দাদা বৌদির বিরিয়ানি, কিন্তু এখন মোটামুটি ভালো লাগে না ওদের। জানি না কেন, ওদের খাবারের কোয়ালিটি যত দিন যাচ্ছে একটু অন্যরকম লাগছে। আর কার কীরকম লাগে সেটা আমি সঠিক বলতে পারবো না। আমার পার্সোনালি একটু ভালো লাগেনি দাদা বৌদিতে গিয়ে। আরেকবার গিয়েছিলাম লাস্ট, তো সেদিনকেও আমার একটু ডিমোটিভেট হয়েছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা এবার বাড়িতে যাব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমি এখানেই এখন এন্ড করছি। অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দিও। টাটা।